Hey everyone, welcome back to the Success Notes. আজকে আমরা ইংলিশ গ্রামারের একটা অসাধারণ পার্ট এক্সপ্লোর করব, সেটা হলো সেন্টেন্সেস। এই ভিডিওতে থাকবে কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পলস, যেটা কিনা আমাদেরকে ল্যাঙ্গুয়েজ শেখার দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। ইংলিশে যদি প্রো হতে চাও, তাহলে ইংলিশ বলা এবং লেখা দুটোই সমান গুরুত্বপূর্ণ। ওয়েল স্ট্রাকচার্ড সেন্টেন্স শুনতে খুব ভালো লাগে, আর একটা ওয়েল স্ট্রাকচার্ড সেন্টেন্সের মাধ্যমেই কিন্তু তুমি তোমার অডিয়েন্সের কাছে নিজের আইডিয়া, মনের ভাব প্রকাশ করতে পারবে। চ্যানেলটা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা পুরনো আছো তারা বেল আইকনটা প্লিজ প্রেস করে দিও। তাহলে শুরু করা যাক সেন্টেন্সেস। সেন্টেন্সেস প্রথমে চলে আসছি ডেফিনিশন। Sentence is a group of words arranged properly in a correct order to make a complete meaningful sense. অর্থাৎ বাক্য হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, কিছু শব্দের সমন্বয়, যাদেরকে যদি আমি প্রপারলি সাজাই একটা সঠিক অর্ডারে, তাহলে একটা কমপ্লিট আর মিনিংফুল সেন্স তৈরি করবে। Sentence starts with in capital letter and ends with a proper punctuation depending on the sentence. এই কথাটার অর্থ হচ্ছে যে আমরা যখন ইংলিশে সেন্টেন্স লিখি, এটা কিন্তু সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, আর যে কোনো একটা পাংচুয়েশন মানে ফুল স্টপ, কমা ইত্যাদি বা সেমিকোলন, এইগুলো দিয়ে শেষ হয় ডিপেন্ডিং অন দ্য সেন্টেন্স। এখন আমাদের মনে হতে পারে ডিপেন্ডিং অন দ্য সেন্টেন্স এই ওয়ার্ডটা কেন ইউজ করছি দেখো, কয়েকটা এক্সাম্পল নিলে আমরা বুঝতে পেরে যাব। যেমন ধরো, ফার্স্ট এক্সাম্পলে আমি নিচ্ছি হি ইজ আ বয়। এটা একটা নর্মাল স্টেটমেন্ট, কোনো বিস্ময় প্রকাশ করছি না, কোনো কোয়েশ্চেন করছি না, কোনো কমেন্ট করছি না, কিচ্ছু করছি না, নর্মাল একটা স্টেটমেন্ট, হি ইজ আ বয়। লাস্টে রয়েছে ফুল স্টপ, দেখো পাংচুয়েশন দিয়ে কিন্তু শেষ হচ্ছে। পরের একটা এক্সাম্পল দেখো, দ্য নেক্সট এক্সাম্পল হচ্ছে হু আর ইউ। এটা একটা কোয়েশ্চেন করছি, তুমি কে, লাস্টে রয়েছে কোয়েশ্চেন মার্ক, এটাও একটা সেন্টেন্স। বা হাউ হ্যাপি শি ইজ, এই সেন্টেন্সের লাস্টে রয়েছে একটা এক্সক্লেমেশন মার্ক। প্রত্যেকটা সেন্টেন্স দেখো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, পাংচুয়েশন দিয়ে শেষ হয়েছে। তাহলে ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে তোমাদের এই ফান্ডামেন্টাল রুলটা মনে রাখতে হবে যে সেটা সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে আর পাংচুয়েশন দিয়ে শেষ হবে। এইবার সেন্টেন্সের টাইপস অফ সেন্টেন্সেস আমি দেখব, যে আমাদের ইংলিশ গ্রামারে বাক্যগুলোকে মোটামুটি 4 ভাগে ভাগ করা হয়। এই 4টে ভাগ কি কি, সেই ভাগগুলো আমরা দেখে নিই। প্রথমেই চলে আসছে অ্যাসার্টিভ সেন্টেন্স। একটা সাধারণ স্টেটমেন্ট, সেইটা বোঝানোর জন্য যে সেন্টেন্স বা বাক্য আমরা ব্যবহার করি তাদেরকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। সেকেন্ড হচ্ছে ইন্টারোগেটিভ, প্রশ্ন করে, এই ধরনের সেন্টেন্স বোঝাতে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজ করে থাকি। ইম্পেরেটিভ হচ্ছে থার্ড। ফোর্থ হচ্ছে এক্সক্লেমেটরি। ইম্পেরেটিভ হচ্ছে যখন আমরা আদেশ করছি, কমান্ড করছি বা রিকোয়েস্ট করছি, আর এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে তখন যখন আমরা খুব অবাক হয়ে যাচ্ছি, সারপ্রাইজ হচ্ছি বা বিস্ময় প্রকাশ করছি। এইবার আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করে নিই। অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো, যে নর্মাল স্টেটমেন্ট, সাধারণ স্টেটমেন্ট যেগুলো আমরা ফুল স্টপ দিয়ে শেষ করি, বা বাংলা ভাষায় বলতে গেলে বাক্য, যে বাক্যগুলো আমরা নর্মাল দাঁড়ি দিয়ে শেষ করে দিই, কোনো রকম কোনো এক্সপ্রেশন দিচ্ছি না, মানে বিস্ময় প্রকাশ করছি না, কোয়েশ্চেন করছি না, কোনো কমেন্ট করছি না, নর্মাল স্টেটমেন্ট দিচ্ছি, দিস ইজ দ্য বয়, দিস ইজ দ্য বাস, আই গো টু স্কুল। এই ধরনের সেন্টেন্সগুলোকে বলা হয়ে থাকে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার 2 ভাগে ভাগ করা হয়, অ্যাফার্মেটিভ কথাটার অর্থ হচ্ছে পজিটিভ। দেখো এক্সাম্পলে আছে আই লাইক ফ্লাওয়ার্স। পজিটিভ মানে কেন বলছি, কেন এখানে কোনো নেতিবাচক শব্দ কিন্তু ব্যবহার করা হচ্ছে না, মানে নো, ডোন্ট, কান্ট, এই ধরনের ওয়ার্ড ইউজ হচ্ছে না, তাই এই সেন্টেন্সগুলোকে বলা হয়ে থাকে অ্যাফার্মেটিভ। পরের সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ নেতিবাচক শব্দ থাকবে, নেগেটিভ। আই ডোন্ট লাইক ফ্লাওয়ার্স, ডোন্ট থাকবে, নো থাকবে, শুডেন্ট থাকবে, কান্ট থাকবে, নো জাতীয় জিনিস শব্দগুলো যখন থাকবে তখন সেই সেন্টেন্সগুলো হয়ে যাবে নেগেটিভ সেন্টেন্স। এর পরেরটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কাদের বলবো, কোয়েশ্চেন্স, প্রশ্নসূচক। যেই ধরনের বাক্যে আমরা প্রশ্ন বোঝাচ্ছি তাদেরকে বলবো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন হু আর ইউ, ওয়্যার আর ইউ ফ্রম,
দেখো প্রত্যেকটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কিন্তু কোয়েশ্চেন মার্ক আছে। কোয়েশ্চেন মার্ক আছে মানে প্রশ্ন করছি, তাই সেই সেন্টেন্সগুলো হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আরেকটা এক্সাম্পল তোমরা নিতে পারো, যেমন হচ্ছে হাউ আর ইউ, হোয়াট ইজ ইউর নেম। দেখো সবকটা কোয়েশ্চেন আছে, এগুলো হয়ে যাবে ইন্টারোগেটিভ। পরের পার্টটা আছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যখন আমরা কাউকে কোনো কিছু আদেশ করছি বা রিকোয়েস্ট করছি, অর্থাৎ অনুরোধ করছি, কমান্ড করছি অর রিকোয়েস্ট করছি, সেই ধরনের সেন্টেন্সগুলো হয়ে যায় ইম্পারেটিভ। এক্সাম্পল দেখলে একদম বুঝে যাবে। ক্লিন ইয়োর রুম, আমরা কাউকে কমান্ড করছি, আদেশ করছি যে তুমি তোমার রুমটা পরিষ্কার করো, ক্লিন ইয়োর রুম। শাট দ্য ডোর, প্লিজ ফিনিশ ইয়োর ডিনার কুইকলি। কমান্ড, রিকোয়েস্ট হয়ে যাবে সেই সেন্টেন্সগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। পরেরটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স বোঝার সব থেকে সহজ উপায় হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে কিন্তু সবসময় এক্সক্লেমেশন মার্ক থাকে। কখন ইউজ হয়? যখন আমরা সারপ্রাইজ হই, অবাক হয়ে যাই, আশ্চর্য হয়ে যাই, সেই ধরনের সেন্টেন্সগুলো। দেখো, হোয়াট আ বিউটিফুল সানসেট, হাউ ডেলিশিয়াস দিস কেক টেস্টস। এই যে আমার কোয়েশ্চেনটা, এই যে কোয়েশ্চেন নয়, এই যে দুটো সেন্টেন্স আমরা নিয়েছি, দেখো সেন্টেন্সের শেষে এক্সক্লেমেশন মার্ক হয়েছে, তার মানে এই সেন্টেন্সটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স। প্লাস এই সেন্টেন্সগুলোতে আমাদের একটা এক্সপ্রেশন আসছে, একটা অবাক হওয়া, আশ্চর্য হওয়া, একটা সৌন্দর্য দেখে, খুব সুন্দর জিনিস দেখে আমি আশ্চর্য হয়ে গেছি, এই ধরনের জিনিস বোঝাতে গেলে কিন্তু আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যবহার করি, মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স ইউজ করি। এখন তোমাদের মনে হতেই পারে যে ইংলিশ গ্রামার বেসিক জিনিসটা জানার জন্য আমাকে সেন্টেন্স বা সেন্টেন্সের টাইপ কেন জানতে হচ্ছে? দেখো, আমরা যখন কথা বলি বা লিখি তখন আমাদের মনের ভাবটাও প্রকাশ হয়, সেটা প্রকাশ করার জন্য আমাদের এক্সপ্রেশন দিতে হয়। এখন যদি কোন সেন্টেন্স কিভাবে তৈরি হয় সেই বেসিক জিনিসটা যদি আমরা না জানি, তাহলে আমরা আমাদের মনের ভাব ঠিকমতো প্রকাশ করতেই পারবো না। এইবার আসছে আমাদের হোমওয়ার্ক। এই যে তোমাদের আমি এতক্ষণ ধরে পড়ালাম, এখন কিন্তু তোমাদের আমি একটা হোমওয়ার্ক দেব, 6টা সেন্টেন্স দেবো। 6টা সেন্টেন্স দিয়ে দেবো, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে কোনটা কি সেন্টেন্স। এইগুলো প্র্যাকটিস করতে থাকলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে? ফার্স্ট হচ্ছে আই লাভ ফ্রুটস, সেকেন্ড হচ্ছে আই ডোন্ট লাইক ফ্রুটস, থার্ড হচ্ছে ডু ইউ লাইক ফ্রুটস, ফোর্থ হচ্ছে ইউ মাস্ট ইট ফ্রুটস, 5 নম্বর হচ্ছে প্লিজ ইট দিস ফ্রুটস, 6 নম্বর হাউ সুইট দিস ফ্রুটস আর। এই 6টা সেন্টেন্স দিলাম, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও যে কোনটা কি সেন্টেন্স। আমি প্রত্যেকের কমেন্ট চেক করব, তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে? ওয়াও, গ্রেট। সেন্টেন্সের টাইপ বুঝে গেলে এখন আর বলার সাথে সাথে তোমরা ইংলিশ লিখতেও পারবে, কোনো অসুবিধা হবে না। সেন্টেন্স তৈরি করা কিন্তু আমাদের বেসিক জিনিস, কথা বলার জন্য বেসিক জিনিস। তো সেটা তো আজকে হয়েই গেল। এর পরের ভিডিওগুলোতে আরো কিছু ইনফরমেশন নিয়ে আসবো। ততক্ষণ তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যারা সাবস্ক্রাইবার আছো তারা বেল আইকনটা প্রেস করে নিও, তাহলে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আপাতত আমি আসছি, টাটা। নেক্সট ভিডিওতে